আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা যে কোনো একটি কম্পিউটার ব্যবহার করে সরকার প্রদত্ত নির্ভুল আপনার এলাকার মৌজার ম্যাপটি সংগ্রহ করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএলে গিয়ে টাইপ করবেন গুগলের সার্চ বক্সে টাইপ করবেন land.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর ভূমি মন্ত্রণালয়ের একটি লিঙ্ক পাবেন, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে চলে আসবেন। নিচে একটি অপশন পাবেন রেকর্ড ও ম্যাপে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আরেকটি সাইডে চলে আসবেন, এখানে একটি অপশন পাবেন মৌজা ম্যাপ। আপনি এখন মৌজা ম্যাপে গিয়ে ক্লিক করবেন। মৌজা ম্যাপে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন বিভাগ। আপনি যে বিভাগ থেকে আপনার মৌজার ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছেন সেই বিভাগটি এখানে উল্লেখ করে দিবেন। আমি এখন আমার বিভাগটি উল্লেখ করে দিচ্ছি। তারপর আমার বিভাগের ডান পাশে জেলা থাকবে, আমার বিভাগের জেলাটি উল্লেখ করে দিচ্ছি। তারপর উপজেলা উল্লেখ করে দিচ্ছি। তারপর এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছেন, এসএ, আরএস, বিএস। আমি যেহেতু আরএস সংগ্রহ করব সেজন্য আমি আরএসে ক্লিক করছি। আপনার পছন্দ অনুযায়ী একটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি মৌজা উল্লেখ করে দিবেন। আমি যেই মৌজার ম্যাপটি সংগ্রহ করতে চাচ্ছি সেই মৌজাতে গিয়ে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করে যদি দেখি, ক্লিক করার পর এখানে ডান পাশে একটি অপশন চলে এসেছে ওয়ানে গিয়ে আমি এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যদি আমার মৌজার ম্যাপটি এখানে চলে আসে বুঝতে হবে যে এই মৌজার ম্যাপের জন্য আমি আবেদন করতে পারবো। যদি এই মৌজার ম্যাপে ক্লিক করার পর এই ম্যাপটি না চলে আসে বুঝতে হবে এই মৌজার ম্যাপটি এখনো অনলাইনে আসে নেই। আপনার যদি এখানে ক্লিক করার পর যদি মৌজাটি চলে আসে, ম্যাপটি চলে আসে, বুঝতে পারবেন যে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু আমার ম্যাপটি চলে এসেছে, আমি আবেদন করব, সেজন্য আমি আবেদন অপশনটি গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে। এখানে বলছে এগুলো ঠিক থাকার পর জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনি এখানে টাইপ করে দিবেন। জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেওয়া হয়ে গেলে ডান পাশে জন্ম তারিখটি আপনি দিয়ে দিবেন। জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে ডান পাশে আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে নামটি রয়েছে ঠিক সেভাবে নামটি আপনি টাইপ করে দিবেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি আপনি যোগফল পাবেন। অনেক সময় যোগ চলে আসতে পারে, অনেক সময় বিয়োগ চলে আসতে পারে। যোগফল অথবা বিয়োগফলটি আপনি ঘরে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি ডান পাশে একটি অপশন পাবেন যাচাই করুন, গিয়ে ক্লিক করবেন। এখন একটি মেসেজ চলে এসেছে সঠিক হয়েছে, আপনার জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই করা হয়েছে। এখন আপনি ওকেতে গিয়ে ক্লিক করবেন। যাচাই করা হয়ে গেলে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। অপশনাল দিলেও পারেন, না দিলেও পারেন। ডান পাশে একটি অপশন পাবেন ঠিকানা। আপনি যে ঠিকানায় মৌজার ম্যাপটি নিতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে উল্লেখ করে দিবেন। ঠিকানাটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন আবেদনের ধরন, সার্টিফাইড কপি। তারপর নিচে আরেকটি অপশন পাবেন সেবা প্রদানের পদ্ধতি, ডাকযোগে। তারপর নিচে আরেকটি অপশন পাবেন দেশের অভ্যন্তরে। আমার দেশের অভ্যন্তরে আমি নিব, সেজন্য এখানে ক্লিক করব। তারপর আপনার এই সার্টিফাইড কপির জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 630 টাকা। নিচে একটি অপশন পাবো ফি পরিশোধের মাধ্যম। আপনি অনেকগুলো মোবাইল ব্যাংকিং পাবেন, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি সার্টিফাইড কপির জন্য ফি প্রদান করতে পারবেন। আপনি ইচ্ছে করলে বিকাশেও নগদও পেমেন্ট করতে পারেন। আমি নগদে গিয়ে ক্লিক করব, যেহেতু আমি নগদে পেমেন্ট করব, গিয়ে তারপর পরবর্তী ধাপে গিয়ে পরিশোধ করে ক্লিক করব। আমার একটি গেটওয়ে চলে এসেছে। এখন আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিব। মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে প্রসেসে ক্লিক করব। তারপর এখানে একটি মোবাইলে ভেরিফিকেশন কোড চলে যাবে, ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে প্রসেসে গিয়ে ক্লিক করব। তারপর আমার নগদের পিন নাম্বারটি এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি প্রসেসে গিয়ে ক্লিক করব। আমার নগদ অ্যাকাউন্ট থেকে আমার সার্টিফাইড কপির জন্য টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমাকে একটি আবেদনের যে টাকা যে পরিশোধ করেছি তার একটা পেমেন্ট স্লিপ দিয়েছে। এই স্লিপটি আমি আমার কম্পিউটারে অথবা আমার মোবাইলে সেভ করে রাখবো। এবং ফর্মে উল্লেখ করা আছে যে আবেদন আইডি, আমি যে আবেদন করেছি এবং আমার কিউআর কোড এবং আবেদন আইডি, ফোন নাম্বার, ডেলিভারি তারিখ। আমাকে এই সার্টিফাইড কপিটি 16 সেপ্টেম্বর মধ্যে আমার বাসায় পৌঁছানো হবে। এবং আবেদন আজকে 3 তারিখে আবেদন করেছি এবং
ট্রানজ্যাকশন আইডি আমার এখানে ফর্মে চলে এসেছে এবং আমার 630 টাকা পেমেন্ট করা লাগছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।